চেষ্টা মানুষের জীবনে অগ্রগতির মূলধন। সবাই চেষ্টা করবেন। অনেক মানুষ আছেন এমন আপনার চেষ্টায়, আপনার সফলতায় আপনাকে বারবার আঘাত করবে, আপনাকে নিন্দার উপহার দিয়ে বারবার আপনার প্রশংসাকে ক্ষতবিক্ষত করবে। তাই সেই মানুষগুলোর কথা না ভেবে এগিয়ে যেতে হবে। আর সবাইকে বলছি, যারা নিন্দার উপহার দিচ্ছেন, যারা প্রশংসার সহযাত্রী হতে পারছেন না, তারা প্লিজ কাউকে পেছন থেকে টানবেন না, কাউকে নিন্দার উপহার দেবেন না। অল্প একটু জীবন আমাদের, কি কতদিন বাঁচবো বলুন? মৃত্যুর কোনো সময় নেই, বেঁচে থাকার সত্যিই কোনো আশা নেই, সবাইকে যেতে হবে। তাই কাউকে পেছন থেকে নিন্দার উপহার দিয়ে, কাউকে অবহেলা করে পেছনে টানবেন না। সবাইকে এগিয়ে যেতে দিন, সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি, নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তাহলে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে সাবধানে থাকুন। তো দেখুন বন্ধুরা, সকাল সকাল অদ্ভুত দৃশ্য, যা দেখে মন প্রাণ ভরে গেল। ঘুম থেকে উঠেই দেখছি ঝড়ো ঝড়ো বৃষ্টিতে একদম আকাশ ভরিয়ে দিয়েছে, প্রকৃতিকে ভিজিয়ে দিয়ে গেছে। দারুণ সুন্দর, গাছপালাগুলো একদম সবুজে সবুজে রঙিন হয়ে গেছে। এটা আমাদের রঙ্গনা ফুল গাছ। আমি আগেও আমার বন্ধুদের দেখিয়েছি। যত ধুলো বালি আবর্জনা ছিল, যত নোংরা ছিল, সব নির্মল বাতাসে, নির্মল বৃষ্টিতে ধুইয়ে দিয়ে গেছে। তার সাথে এক কাপ চা দিয়ে শুরু হলো আমার সকালটা। সব বন্ধুরা নিশ্চয়ই চা খেয়ে নিয়েছেন। এই যে দেখুন, বৃষ্টিতে উঠোনে একদম জল উঠে গেছে, দারুণ সুন্দর লাগছিল। মানে সকাল সকাল ভাবছিলাম বোধহয় ঘর থেকে বেরিয়েই গরম লাগবে প্রতিদিনের মতো, তা নয়, প্রকৃতি একদম বদলে দিয়ে গেল দিনটা। বাবা মার সকালে ব্রেকফাস্ট হয়ে গেল। মা সকালবেলা প্রতিদিনের মতো পুজো দিতে চলে গেছেন। সবাই দর্শন করুন, সবার দিনটা ভীষণ ভালো কাটুক, ঈশ্বর সবার মঙ্গল করুক। মা প্রতিদিন আমার বন্ধুদের বাড়ি কি কি রান্না হচ্ছে, আজকে সানডে স্পেশাল, নিশ্চয়ই কিছু স্পেশাল রান্না হচ্ছে, সব বন্ধুরা জানাবেন। প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে প্রকৃতি তেমন কিছু রান্না করছে না, তবুও সাথে থাকুন, দেখতে থাকুন আজ প্রকৃতি কি কি রান্না করছে। আমি চলে এলাম, এই যে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ডাল হচ্ছে, একটা সবজি হচ্ছে, পটল ভাজা করা হবে, মাছের কালিয়া হবে। আজকে মোটামুটি অল্পতেই সারবো। শরীরটা খুব একটা ভালো নেই, খুব ঠান্ডা ঠান্ডা লেগেছে। বন্ধুরা বোধহয় আওয়াজ শুনে সেটা বুঝতেও পারবে। ডাল হয়ে গেছে, নিরামিষ হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর ওদিকে মাছের কালিয়াটা বসানো হয়ে গেছে। আর একা কিছু ভালো লাগছিল না আজকে, তাড়াতাড়ি রান্না বান্না সেরে একটু ছাদেও যাওয়ার আছে, তাই তাড়াহুড়োটা বেশি ছিল। এই যে মাছের ঝোল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, কারণ আজকে সকালে। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি, ওকে খেতে দিয়ে। এই যে দেখুন, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, খুব একটা হচ্ছে না, অল্পই বৃষ্টি পড়ছে। মানে আজকে রান্না বান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে, করার মতো তেমন কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু ভিজে আসি। কিন্তু ভিজতে এসে দেখলাম একদমই বৃষ্টিটা কমে গেছে। মানে এত অল্প বৃষ্টিতে না ভেজা হবে আর না ভিজে থাকবো, এরকম একটা পরিস্থিতি। জানি না কোন কোন বন্ধুদের ওখানে বৃষ্টি হচ্ছে, যাদের যাদের বৃষ্টি হচ্ছে তারা জানাবেন সবাই। বর্ষা সিক্ত আমার গাছপালা স্নান করে ঝরঝরে হয়ে গেছে। দেখো বন্ধুরা, দুপুর অনেকটাই গড়িয়ে গেছে, দুপুর প্রায় শেষ, এখনও আমার স্নান খাওয়া দাওয়া হয়নি। আমি ছাদে একা একা বসে আছি। আমার ভাল লাগছে ওদের সাথে থাকতে, ওদের সাথে গল্প করতে। ওরা আসলে প্রকৃতির কথা বোঝে, প্রকৃতির কথা শোনে। আকাশে আকাশে মেঘের ঘন ঘটা, একদম বৃষ্টি ভেজা পরন্ত দুপুরবেলা আমি ছাদে বসে আছি একা। আমার বন্ধুদের দেখালাম ভিজে যাওয়া আমার গাছপালাগুলোকে। প্রতিদিনের মতোই মা সন্ধ্যা করে নিচ্ছেন, আর আমার এক পাহাড় জামা কাপড় নিয়ে আমি সন্ধ্যাবেলা বসেছি। জানি না কোন রাত্রিরে শেষ হবে। বন্ধুরা খাওয়া দাওয়া করে নেবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।